নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের ছায়া সমবায়ের নামে ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পরিচালকরা পলাতক। এই ঘটনায় ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্ট। ৮ই মে বুধবার বিকেলে রূপগঞ্জ থানা ভবনের সামনে এই মানববন্ধনে অংশ নেয় সমিতির হাজারো গ্রাহক। এ সময় ভুক্তভোগীদের মাঝে মধু মিয়া তার বক্তব্যে জানান, তার ২১ লাখ টাকা মায়ের ছায়ায় বিনিয়োগ করা হয়েছিল, কিন্তু পরিকল্পিতভাবে এর পরিচালক মোহাম্মদ হোসেন, নিপু দাস, বাদল মিয়া, সোহেল মিয়া গং ৩,০০০-এর অধিক গ্রাহকের বিভিন্ন সময়ে আদায় করা প্রায় ৯০ কোটি টাকা নিয়ে রাতের আধারে পালিয়ে যায়। এই বিষয়ে আমরা মামলা করলেও প্রতারকদের ধরতে পারেনি পুলিশ। এখন আমাদের বহু গ্রাহক নিঃস্ব হয়ে গেছে। বহু লোক তার শেষ সম্বল এখানে আমানত রেখেছিল। এ সময় মানববন্ধনে অংশ নেয়া অন্যান্য বক্তারা জানান, প্রতারকরা মায়ের ছায়া নামে গ্রুপ খুলে হাসপাতাল, সমিতি, মা চাষ সহ বহু জমি জমা ক্রয় করেছে। আমি ৩ লাখ টাকা দিছি, মহিলা দিয়া ইমন বাবা টাকা দিলা করতে ভাগ করছে, মানে অনেক জানতাম না হারা টাকা কিলা লইয়া বাড়ি যাইব, মানুষের ঢুকা দিব, কেউ ফেরত হচ্ছে, কেউ জায়গা তুলছে, সাধারণ গরিব মানুষ কাগজে সুন্দর লেবা মানুষের ৯০ থেকে একটু উপরে ১০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এদের মামলা আছে ৬ থেকে ৭টা, এর মধ্যে ওয়ারেন্ট আছে, জিআর মামলা আছে। এই ব্যাপারে আমি এলাকার মানুষের কাছে উদ্যোগ নিয়ে মানববন্ধন করার চেষ্টা করলে আমার স্থানীয় সন্ত্রাসীরা হুমকি দামকি দেয়, যে কোনো টাইমে আমার জীবনের বড় ধরনের ক্ষতি হতে পারে। আর আমার জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন এতটুকুই, আমি সন্তান হিসাবে যে সবার টাকা যেইভাবে পায় আমাদের জননেত্রী শেখ হাসিনা যাতে একটা ব্যবস্থা করে দেয়। কতজন গ্রাহকের টাকা নিয়ে গেছে? গ্রাহক ৪ থেকে ৫ হাজার গ্রাহক হবে নিশ্চয়ই।